গভীর রাতে 31st নাইট উদযাপন করে খ্রিস্টানরা। ইহুদিরা খ্রিস্টানরা 31st নাইট উদযাপন করে, মুসলমানের কোন সন্তান 31st নাইট উদযাপন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا وأجلانا وأعلانا وقرة أعيننا محمدا عبد الله ورسوله الذي جاء بالشريعة البيضاء ليلها ونهارها سواء وبعث إلى الناس كافة فأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله ما هو الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة متفق عليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين عيش عشرت के लिए इंसान ही आयश इशरत के लिए इंसान ही याद रखो तो बंद ही मेहमान ही याद रखो तो
बंदे ही मेहमान ही, यहाँ हम सब मुसाफिर हैं। वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। वही देखा जा कब्रस्तान, ওইটাই আসল ঘর। ওই দেখা যা কবরস্থান, ওইটাই আসল ঘর। ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি। টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একটা যদি পাই অমনি তাকে জান্নাতে পাঠাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ना अमेरिका न लंदन से हो निस्बत, न अमेरिका न लंदन से हो निस्बत। हमें मस्तो मदीना कर खुदाया, न जर्मानो न जापान से हो निस्बत। हमें उश्शाक काबा कर खुदाया। आमन्तु बिल्लाह। हुसैन अली মারকাজুল কোরআন মাদ্রাসা, মাখল পাঞ্জেখানা, নিগুয়ারি, পাগলা, গফরগাঁও, মোমেনশাহী এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি কৃষিবিদ মোহাম্মদ আবু বকর সিদ্দিক বিপুল ঢালি, আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে আজকের বিশেষ আলোচক সূচনা মণ্ডিতে আলোচনা পেশ করেছেন। হৃদয়গ্রাহী ভাষায় মণিমুক্তা মিশ্রিত কিছু আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম গাজীপুরী দামাত বারকাতুহুম সহ আরো অনেক উলামায়ে কেরাম। সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ বাংলার বিভিন্ন গড় থেকে আগত দিন প্রেমিক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা আমার সরল মনা মমতাময়ী মা বোনেরা, মাদ্রাসার আজিজ তলাবা ছাত্র ছাত্রীরা, সবাই মিলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে বড় আদর করে ভালোবেসে দ্বীনি পরিবেশে জান্নাতের বাগানে বসে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু আলোচনা শুনবো এবং আমল করব ইনশাআল্লাহ। এই নিয়তে যে মালিক আসার এবং বসার তৌফিক দান করেছেন, সবাই আকাশ বাতাস মুখরিত করে প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদার ভাইরা, রাত অনেক গভীর হয়েছে, লম্বা সময় আলোচনা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করেছেন বিদায় মাহফিলে আসতে পারছি। আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আর উঁচু আওয়াজে বলতে হবে, আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? যারা আসে নাই তাদেরকে তৌফিক দিবে না কে? যারা আবার আসবে তাদেরকেও তৌফিক দিবেন কে? উঁচু আওয়াজে বলতে হবে কে? আল্লাহ। ওয়াজ মাহফিল কেন আয়োজন করা হয়? ওয়াজ মাহফিলের আয়োজন কেন হয়? আমরা তো মোবাইলে
আমরা বয়ান শুনতে পারি, বক্তাদের শুনতে পারি না? তারপরেও ওয়াজ মাহফিল দিয়ে মানুষ জড়ো করে কি ফায়দা? ইউটিউব থেকে, মোবাইল থেকে বয়ান শুনলে ভিতরে প্রভাব সৃষ্টি হয় না, অন্তর প্রকম্পিত কম হয়। দেখে দেখে বয়ান শুনলে ইমানের ব্যাটারি খুব তাড়াতাড়ি চার্জ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সামনে বসে সাহাবায়ে কেরাম বয়ান শুনতেন কিনা? নবী আলাইহিস সালামও কান্না করতেন, সাহাবীরাও কাঁদতেন। আমি আপনাদের এই এলাকার পুরাতন মানুষ, যেহেতু আরো এর আগে কয়েকবার এসেছি, এজন্য আমি যে পর্যন্ত মাইকের আওয়াজ চলে যাচ্ছে সবার কাছে আমি বলতে চাই, আগামীকালকে এই মাহফিল থাকবে? উঁচু আওয়াজে কথা বলতে হবে। এই মাহফিল কি আগামীকালকে থাকবে? থাকবে না। এই রাত কারো না কারো জীবনের শেষ রাত হতে পারে কিনা? এখানে কে এমন আছেন যে আমি বলতে পারবো যে আমি আগামীকাল হায়াত পাবো? কেউ বলতে পারবেন? কারো কোনো অধিকার আছে, সুযোগ আছে? না। যাদের দাড়িগুলো পেকে গিয়েছে তারা তো এই কথা বলে যে হয়তো আমি এখনই মারা যাব। আর যারা যুবক নওজোয়ান তারা এটা বলতে পারে হয়তো আমি আর 30 বছর, 40 বছর, 50 বছর বাঁচতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের দাড়ি কি পাকে না মরে? পাকে। দুবরা পাকে না মরে? দুবরা মরে যায়, ঠিক না? তাজা দুবরা যখন মরে যায় তখন সাদা হয়ে যায়, সবুজ দুবরা সাদা হয়ে যায়, ঠিক না বেটি? আমাদের দাড়িও কিন্তু মরে, পাকে না। আমরা বলি দাড়ি পাকছে, আমরা কি বলি? দাড়ি পাকছে। অথচ আমাদের বুজুর্গরা বলেছেন তোমার দাড়ি পাকে নাই, তোমার শরীরের অঙ্গগুলি মরতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? শরীরের অঙ্গ তোমার মরতে শুরু করেছে। তোমার চুল পাকে নাই, তোমার কালো চুল যখন সাদা হয়ে গেল তখন তুমি বুঝে নিবে তোমার মৃত্যুর সময় কাছাকাছি চলে আসছে। তখন তুমি নিজেকে উপদেশ করো, নসিহত করো, উপদেশ দাও, এই তোমার অঙ্গ যেভাবে মরতে শুরু করেছে, চুল নামের অঙ্গ মরতে শুরু করেছে, তুমিও কিন্তু মৃত্যুবরণ করবে। কথা বলুন ঠিক কিনা? এই কারণে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মওত এমন একটা স্টেশন, মওত এমন একটা স্টেশন যে স্টেশনে সবাইকেই যেতে হবে। আর হায়াত এমন একটা গাড়ি, হায়াত এমন একটা গাড়ি যে গাড়িটা সর্বদাই চলতে থাকে। ঘুমাইলে পরেও গাড়িটা চলতে থাকে, বসে থাকলেও হায়াতের গাড়িটা চলতে থাকে, শুয়ে থাকলেও হায়াতের গাড়িটা চলতে থাকে, হাঁটাহাঁটি করলেও হায়াতের গাড়ি চলতে থাকে। দুনিয়ার সাধারণ গাড়িগুলো স্টেশনে স্টেশনে থেমে যায়, বাস স্টেশনে স্টেশনে থেমে যায়, অটো রিক্সাগুলো স্টেশনে স্টেশনে থেমে যায়। কিন্তু আপনার আমার হায়াতের গাড়ি সব স্টেশনে থামে না, একটি মাত্র স্টেশনে থামবে, ওই স্টেশনটার নাম হলো মওত। কথা বলুন ঠিক কিনা? যত প্রকার নাস্তিক দেখেছি, বেঈমান দেখেছি, অনেকে আল্লাহ সম্পর্কে কটাক্ষ করে কথা বলে, অনেকে নবীজি সম্পর্কে কটাক্ষ করে কথা বলে,
অনেকে কোরআন সম্পর্কে কটাক্ষ করে কথা বলে, কিন্তু এমন কোন নাস্তিক আর বেঈমান পাওয়া যায় নাই যারা মৃত্যুকে অস্বীকার করে কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, সময় খুব সংক্ষিপ্ত, আলোচনাও খুব সংক্ষিপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াত দান করেছেন তার ইবাদতের জন্য। কার ইবাদত করব? আরো জোরে বলতে হবে। এই মুসলমান, বজ্র হুঙ্কার দিতে হবে। বিড়ালের মতো মেউ মেউ করার সময় আর নাই, সিংহের নেই, বজ্র হুঙ্কার দিয়ে দাঁড়াতে হবে। মেউ মেউ করার সময় শেষ। বিড়াল কিন্তু নরম জায়গায় দেখে দেখে পায়খানা করে, কথা বলুন ঠিক কিনা? আরে যে মানুষ বেশি নরম হয়ে চলে তার উপরে মানুষ বেশি ঝাঁপিয়ে পড়ে। আরে কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ইমানদার ভাইরা আমার, এই হায়াতটাকে আল্লাহ তাআলা দান করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য? তার মানে সর্বদাই মসজিদে থাকার জন্য বলে নাই, সর্বদাই কোরআন শরীফ নিয়ে বসে থাকার জন্য আল্লাহ তাআলা বলে নাই, সর্বদাই তাসবিহ নিয়ে আল্লাহ তাআলা বসে থাকার জন্য বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। ও বান্দা, যখন তুমি চাকরি করবে তোমার চাকরির ভিতরে নবীজির সুন্নত থাকবে, নবীর সুন্নত তরিকায় চাকরি হবে, ওই চাকরিটা তোমার ইবাদত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? যখন তুমি ব্যবসা করবে নবীর সুন্নত তরিকায় হয়ে গেলে ওই ব্যবসাটাও ইবাদত হয়ে যাবে। যখন তুমি খাবার খেতে যাবে সুন্নত তরিকায় খাবার খাইলে সেটাও ইবাদত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সুন্নত তরিকায় ঘুমাইলে ইবাদত হয়, সুন্নত তরিকায় চলাফেরা করলে ইবাদত হয়। মুসলমানের প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত ইবাদতের মধ্যে গণ্য হয়। আল্লাহর নবী বলেছেন, আনতা আবুদাল্লাহ, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা যেখানেই থাকবে, তোমরা মাঠে থাকবে, তোমরা ঘাটে থাকবে, যেখানেই থাকবে তুমি মনে করবে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখতেছি এই কথা মনে করে যেখানেই থাকবো সেখানেই আমার ইবাদত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হায়াত দান করেছেন কে? আরো জোরে। ইবাদত করব কার? হায়াতের মালিক যিনি, ইবাদত করব তার। হায়াত যিনি দিয়েছেন তার ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিলেন তার ইবাদতের জন্য। আর এই ইবাদত, এই আমল নষ্ট হয়ে যায় বিভিন্ন কিছু গুনাহের কারণে, বিভিন্ন অপরাধের কারণে, বিভিন্ন ত্রুটির কারণে এই আমার ইবাদত নষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? অনেকে বলে, হুজুর নামাজ পড়ি কবুল হয় কিনা, রোজা রাখি কবুল হয়েছে কিনা, দান করলাম কবুল হইল কিনা? আল্লাহর নবী আমার বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। নবীজি বলেন, আপনার আমার সব আমলগুলো নষ্ট হয়ে যায় যখন মানুষ হিংসা করে। কি করে? যখন মানুষ হিংসা করে। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, নামাজের আমল নষ্ট করে ফেলে, রোজার আমল নষ্ট করে ফেলে, দান সৎকার আমল নষ্ট করে ফেলে। হিংসা নামক
এই ভাইরাস সব আমলকে গিলে ফেলে। কে বলেছেন? নবীজি বলেছেন, হিংসা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরে হিংসা শুরু করে দেই, আছে না নাই? হিংসার কারণে নেক আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের আমলগুলা নষ্ট করে আরেকটা ভাইরাস আছে, আরো একটা গুনাহ আছে, আরো একটা বড় অন্যায় অপরাধ রয়েছে। ওই অপরাধের নাম হলো শিরিকের গুনাহ। শিরিক নামক গুনাহ। কি গুনাহ? আরো জোরে বলুন। শিরিক গুনাহ। শিরিক, শিরিক কাকে বলে? শিরিক দুই প্রকার। শিরিক বড় শিরিক, আশ-শিরকুল আকবার, আশ-শিরকুল আসগার। শিরকে জলি, শিরকে খাফি। শিরকে খাফি তো আমাদের অনেক অহরহ হয়ে যায়। শিরকে জলি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকে জলি কোনোদিন সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য বড় শিরিক মেনে নিতে পারেন না। আপনার আমার এই হাতকে দান করেছেন, আরো জোরে বলুন। দিলের কানে, দিলের কানে আমলের নেওতে কথাগুলো শুনতে হবে। এই হায়াতকে দান করেছেন, এই জবানকে দান করেছেন, এই চোখকে দান করেছেন, এই জিহ্বাকে দান করেছেন, এই কানকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ফালালাকা সিন্নুন তাকতা, তোমার তো কাটার মতো দাঁত ছিল না, আমি আল্লাহ তোমাকে দাঁত দান করেছি। ওয়ালাকা লিসানুন তানতিক, এ বান্দা তোমার কথা বলার জবান ছিল না, আমি তোমাকে জবান দান করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকা আইনুন তানজুর, দেখার মতো তোমার চক্ষু ছিল না। ওয়ালাকা উযনুন তাসমা, শোনার মতো তোমার কান ছিল না। ওয়ালাকা আকলুন তুমাইজ, ভালো মন্দ পার্থক্য করবার তোমার কোনো জ্ঞান ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকা ইয়াদুন তাফতিশ, ধরবার মতো তোমার কাছে হাত ছিল না। ওয়ালাকা রিজলুন তামশি, চলার মতো তোমার পা ছিল না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এত আদর করে, এত মায়া করে আমি তোমাকে হাত দিলাম, পা দিলাম, জবান দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, আমি তোমাকে একটি সুন্দর ব্রেন দিলাম, মেধা দিলাম, আকল দিলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দারে যখন তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে ডাকতে শুরু করো, অন্য কাউকে সিজদা করতে শুরু করো, ও আমার বান্দা, এক সেকেন্ডের জন্য আমি তা বরদাস্ত করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আপনার আমার ইবাদত নষ্ট হয়ে যায়। আমরা অনেকে আছি নামাজ পড়ি, আবার বাবার দরবারে যায় সিজদা করি, আছে না নাই? এই কথা বলুন ঠিক কিনা? অনেকে আছি দান করি, হজ করি, আবার মাজারে গিয়া মান্যত করি, আছে না নাই? আরে কথা বলেন ঠিক কিনা? মনে করেন শিরিকের গুনাহটা কেমন, শিরিকের অপরাধটা কেমন? শিরিকের অপরাধটা হলো আপনার আমার বিবির খালাতো ভাই, আপনার আমার বিবির চাচাতো ভাই, আপনার আমার বিবি তার চাচাতো ভাইয়ের সামনে দেখা করতে পারবে পর্দার সাথে? ঠিক না বেঠিক? পর্দা ছাড়া দেখা করতে কি পারবে না? আমার বিবি আমার বিবির খালাতো ভাইয়ের সাথে পর্দা ছাড়া দেখা করতে পারবে না। আপনার বিবি আপনার স্ত্রী আপনার স্ত্রীর চাচাতো ভাইয়ের সাথে পর্দা ছাড়া দেখা করতে পারবে না। আপনি দূর থেকে দেখেছেন আপনার স্ত্রীর খালাতো ভাইয়ের সাথে কথা বলেছে, মুচকি হেসে দিয়েছে,
আপনি তাকে বললেন, যা এবার তোকে মাফ করে দিলাম। কথা বলুন ঠিক কিনা? এবার তোকে আমি মাফ করলাম, এবার তোকে আমি ক্ষমা করে দিলাম। আবার কিছুদিন পর আপনি তাকিয়ে দেখেন আপনার স্ত্রীর খালাতো ভাইকে মুচকি হেসে এক গ্লাস পানি দিয়েছে। আপনি দূর থেকে দেখেছেন, আপনি বলেছেন, যা যা এটাও আমি মাফ করে দিলাম। কথা বলুন ঠিক কিনা? আপনার স্ত্রীর খালাতো ভাই, আপনি দেখেছেন কিছুদিন পরে আপনার স্ত্রীর খালাতো ভাই আপনার স্ত্রীর পেটের মধ্যে হাত রেখেছে। আপনি একজন পুরুষ, আপনার ভিতরে আত্মমর্যাদা আছে না নাই? কথা বলুন ঠিক কিনা? আপনার স্বামী হিসাবে সম্মান আছে না নাই? স্বামী হিসাবে সম্মান আছে, গায়রত আছে, মর্যাদা আছে। আপনি আপনার স্ত্রীকে বলেছেন, তুমি তোমার ভাইকে হাসি মুখে পানি দিয়েছো, আমি ক্ষমা করে দিয়েছি। তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলেছো, আমি ক্ষমা করে দিয়েছি। ও আমার স্ত্রী, যখন তোমার পেটে তোমার স্ত্রী তোমার খালাতো ভাই হাত রাখলো, এটা আমি এক সেকেন্ডের জন্য মেনে নিতে পারি না। কথা বলুন ঠিক কিনা? বান্দিরে, আমি তোকে নামাজ না পড়ার কারণে একবার তওবা করবে, ক্ষমা চাবে, আমি আল্লাহ মাফ করে দিব। গুনাহ করার কারণে নামাজ পড়ো নাই, নামাজ না পড়ার কারণে গুনাহ করেছো, তোমাকে মাফ করে দিব তওবার কারণে। রোজা রাখো নাই, তওবার কারণে মাফ করে দিব, ক্ষমা করে দিব। ও আমার বান্দা বান্দি, যখন তুমি আমার জাতের মধ্যে আঘাত করবে, আমার সাথে কাউকে শরীক করে ফেলবে, আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য ক্ষমা করতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، ذو المجد وبالجود وبالجد نجالا، ما مال عن العدل ولا نل ملالا، ما مال عن العدل ولا نل ملالا، ذو القوة ذو العرش وذو الطول ملك، ما روح للأرض جنوبا وشمالا، ما روح للأرض جنوبا وشمالا، لا ضد ولا ند ولا حد لمولى، الله أكبر، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا شبه ولا مثل ولا وقت جمالا، لا ولد ولا والد لا أب وخالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا مانع له حاجب لله تعالى، لا مانع له حاجب لله تعالى، الله أكبر। আল্লাহ তাআলা শিরকের গুনাহ সহ্য করতে পারেন না। আপনার সামনে যদি আপনার ছেলে অন্য কাউকে আব্বা ডাকে, আপনি মানবেন? আপনার কষ্ট লাগবে না? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সিজদা করবা আমার, ইবাদত করবা আমার। আমি আল্লাহ তোমাকে এত আদর করে বানিয়েছি। আমি তো আল্লাহ, শুধু আল্লাহ নই, আমি তোমাদের রব। আমি তোমাদের কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাদের রব, আমি তোমাদের সব।
রব কাকে বলে? রব কাকে বলে? মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবের মধ্যে লিখেছেন রব শব্দের অর্থ হলো পালনেওয়ালা। রব অর্থ কি? আরো জোরে বলুন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? রব অর্থ কি? পালনেওয়ালা। রবের ব্যাখ্যা হলো যাকে যেখানে পালন করা দরকার, যাকে যেখানে যেভাবে লালন পালন করা দরকার, তাকে সেখানে সেভাবে যিনি লালন পালন করেন তিনি হলেন রব। আল্লাহু আকবার। আমরা মার পেটে আসার আগে কোথায় ছিলাম? বাবার মেরুদণ্ডে ছিলাম। বাবার মেরুদণ্ডে, ঠিক না বেঠিক? পুরুষের বীর্য থাকে বাবার মেরুদণ্ডে, পুরুষের মেরুদণ্ডে। আমরা মার পেটে আসার আগে বাবার মেরুদণ্ডে ছিলাম। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই বীর্যটাকে বাবার মেরুদণ্ডে যিনি লালন পালন করেছেন তিনি রব। কথা বলুন ঠিক কিনা? বাবার বীর্য থেকে মার পেটে, মার রেহেমে আপনি আমি চলে এসেছি। মার পেট একটা জগৎ, ওই জগতে আপনাকে আমাকে যেভাবে লালন পালন করা দরকার ঠিক সেভাবে যিনি লালন পালন করেছেন তিনি কে? আরো জোরে বলেন। তিনি রব, তিনি সব। আল্লাহ তাআলা বলেন বান্দা এত আদর করে আমি তোমাকে বানাইলাম, এত মুহাব্বত করে আমি তোমাকে বানাইলাম। ও বান্দা আমি তোমাকে বানানোর পরেও তুমি কেমনে মাজারে সাজদা করো? কথা বলেন ঠিক কিনা? আমি তোমাকে বানানোর পরে তুমি আমার কাছে সন্তান না চায়া কেমনে তুমি তোমার বাবার কাছে সন্তান চাও? কথা বলুন ঠিক কিনা? এই তোমার বাবাকে কে বানাইছে? আরো জোরে বলেন। মোহাম্মদপুর একটা বাবা আছে, বাবা হায়দার, মারা গেছে। অনেকে দেখেছেন, অনেকের নাম শুনেছেন। মোহাম্মদপুর শেরশাহ শরীয়ত। এই মোহাম্মদপুরের বাবা হায়দার এমন একজন ভণ্ড ছিল, বছরে একবার গোসল করতো। আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। বছরে কয়বার গোসল করতো? একবার গোসল করতো। সারা জীবন দাড়ি মুছ কিচ্ছু কাটতো না। আমি দেখেছি তার মুছ আর দাড়ি একাকার লম্বা হয়ে গেছে। তার মুছ আর দাড়ি যদি লম্বা এত হয় তাহলে যেগুলা দেখা যায় না সেগুলা কেমন লম্বা? কথা বলেন ঠিক কিনা? ওই বাবা হায়দারের বৈশিষ্ট্য ছিল বছরে একবার গোসল করত। ওই মাঠের মধ্যে পলিথিন বিছানো হতো আর মুরিদরা ওই পানি নিয়ে খাইতো। নাউজুবিল্লাহ। কেমন ভণ্ডের ভণ্ড! শিক্ষিত নামের কিছু ডাক্তার, শিক্ষিত নামের কিছু ইঞ্জিনিয়ার, শিক্ষিত নামের কিছু বৈজ্ঞানিক ওই জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করেছে। বিয়ের পরে বাচ্চা নেই নাই, 5, 6, 7 বছর পরে আর বাচ্চা হয় না। কথা বলেন ঠিক কিনা? পরে তারা বাবার কাছে যায়, বাবা হায়দারের কাছে যায়। বাবার পিছনে পিছনে যায়, বলে বাবা একটা ছেলে দাও, বাবা একটা মেয়ে দাও। আমি প্রশ্ন করতে চাই, তুমি যে বাবার কাছে সন্তান চাও সেই বাবার মালিক কে? আরো জোরে বলেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কথাগুলো দিলের কানে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক করবে, যে আল্লাহর সাথে অংশীদার বানাবে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাআওয়াহুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ঠিকানা কোথায়? তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সাথে শরীক করবে, যারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা না করে
মানুষের পায়ে সিজদা করবে, যারা আল্লাহর কাছে সন্তান না চেয়ে মানুষের কাছে সন্তান চাবে, যারা আল্লাহর কাছে সন্তান না চেয়ে মাজারে গিয়ে সন্তান চাবে, আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তো কাউকে চাইলে সন্তান দেই, কাউকে চাইলে মেয়ে দেই, কাউকে চাইলে ছেলে দেই, আবার কাউকে আমি চাইলে ছেলে মেয়ে দুটোটা দেই, আবার কাউকে আমি বন্ধুত্ব রাখি, বন্ধা রাখি। কথা বলেন ঠিক কিনা? কাউকে আমি বাচ্চা দেই না, আমি আল্লাহ ভালো করে জানি আমি কেন বাচ্চা দেই না। আমি আল্লাহ ভালো করে জানি কার ছেলে দরকার, আমি আল্লাহ ভালো করে জানি কার মেয়ে দরকার, আমি আল্লাহ ভালো করে জানি কাকে সন্তান দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? এই কারণে আমাদের বুজুর্গরা বলেছেন যে ব্যক্তি আল্লাহওয়ালা ঈমানওয়ালা তার কথা হলো এটা, আমার আল্লাহ আমাকে যেমনে পাললে খুশি হয়, আমাকে যেমনে পালতে খুশি আমিও অমনে খুশি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাকে যেমনে পালতে রাজি আমি ওইভাবে থাকতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বান্দার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে পারলাম শিরকের গুনাহ আল্লাহ সহ্য করতে, শিরিক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আমি আপনাদের সম্মুখে হাদিস পড়েছি, সংক্ষিপ্ত আকারে বলছি। নবীজি আমার বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনতানে মুজিবাতান, দুইটি বিষয় এমন রয়েছে যে দুইটি বিষয় অন্য দুইটি বিষয়কে ওয়াজিব করে অবধারিত করে। কয়টি বিষয়? দুইটা বিষয় এমন আছে। এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, সেই দুইটা বিষয় কি আমরা জানতে চাই। নবীজি বলেন মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আল্লাহর সাথে কাউকে শরীক করে মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। কালকে কইেন, আরো জুড়ে বলেন। আরে আমরা তো মুসলমান, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয় জানি না, ঠিক না বেটি? কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হয় জানি না, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয় জানি না। আমরা মুসলমানরা ভালো করে জানি রাত 3টার সময় কোন জায়গায় সক্কা বলতে হইব, ছয় বলতে হইব। কথা কোন ঠিক কিনা? রাত 3টার সময় কখন নেইমার গোল দিবে, মেসি গোল দিবে, এটা ভালো করে আমরা জানি, ঠিক না বেঠিক? হাম মুসলমান হাই মগর হাম মে মুসলমানি নেহি, দিল মে ঈমান হাই মগর হাম মুমিনে কামিল নেহি। আমরা নামের মুসলমান, কামের মুসলমান আমরা হইতে পারি নাই, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বোঝানোর বিষয় ছিল আল্লাহ তাআলা শরীককে পছন্দ করেন না। এই যে সামনে 31 তারিখ আসছে, ডিসেম্বরের 35 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ বাংলার জমিনের মুসলমান নামের কিছু যুবক তারা 31st নাইট নামে একটা রাত উদযাপন করে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের যুবকরা এই 31st নাইট উদযাপন করে। বহুত আফসোস কি বাত হ্যায়, বড় কষ্টের সাথে বলতে চাই, এটা মুসলমানদের কোনো কৃষ্টি কালচার না, এটা মুসলমানদের কোনো তাজিব তামাদ্দুন না, এটা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রোম পারস্যের খ্রিস্টানরা, ইহুদিরা, তারা ওই ডিসেম্বরের শেষ দিন যখন রাত গভীর হয়ে যায়, রাত যখন 12টা বেজে যায়, খ্রিস্টানরা একটা দেবতার পূজা করে। দেবতার যে দেবতার 2টা মুখ আছে। কয়টা মুখ? সবাই বলেন, আরো জোরে বলেন। 2টা মুখ আছে। একটা মুখ সামনের রাস্তা দিয়ে, সামনের দিক দিয়ে দেখা যায়, আরেকটা মুখ পিছনের দিক দিয়া।
ওই দেবতার মুখ দুইটা, একটা সামনের দিকে একটা পেছন দিকে। ওই খ্রিস্টানরা 12টা বাজার 2-3 মিনিট আগে পিছনের রাস্তা দিয়ে আসে, পিছন দিক থেকে এসে ওই দেবতাকে বলে, ও দেবতা, ও আমাদের দরবেশ পীর সাহেব, ও আমাদের মাহবুব। নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে, ও আমাদের মাহবুব, 2024 সাল তুমি আমাদেরকে ভালো করে পরিচালনা করেছো। নাউজুবিল্লাহ। ও আমাদের মাহবুব, 2024 সাল ভালো করে পরিচালনা করিয়েছো। আবার যখন 12টা বেজে 2 মিনিট 3 মিনিট হয়ে যায়, সামনের দিক দিয়ে এসে বলে, ও আমাদের মাবুদ, উপাসক ও উপাস্য, ও আমাদের রব, ও আমাদের প্রভু দেবতা, তুমি আমাদেরকে 2025 সালটাও ভালো করে কাটাইয়া দিও। নাউজুবিল্লাহ বলেন। এটা মুসলমানদের কোনো কৃষ্টি কালচার হতে পারে না, এটা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, যখন তোমরা আমার সাথে শরীক করবে, তোমরা তো ওই দেবতার কাছে শান্তি চাইতে পারো না, সুখ দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। গভীর রাত জবান খুলে চোখের পানি ছেড়ে ছেড়ে দিলটাকে নরম করে বলতে হবে, সুখ দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। আরে শান্তি দেওয়ার মালিককে, অশান্তি দেওয়ার মালিককে। সুখ দেওয়ার মালিক আল্লাহ, অশান্তি দেওয়ার মালিক আল্লাহ। ঠিক না ঠিক? এই কারণে আমাদের আল্লাহওয়ালারা সুখের দিনেও আল্লাহর কথা বলে নাই, দুঃখের দিনেও আল্লাহর কথা ভুলে নাই। ঠিক না ঠিক? এক কবি বলেন, সুখের দিনেও মুরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মুরা সরি গো তোমায়। ঠিক না ঠিক? আমার মায়েরা, যারা আল্লাহওয়ালা ঈমানদার, তারা সব সময় আল্লাহর কথা স্মরণ করে, সুখের দিনেও আল্লাহকে স্মরণ করে, দুঃখের দিনেও আল্লাহকে স্মরণ করে। এমন একজন বুজুর্গের নাম ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি আলাইহি। আপনাদের কষ্ট হইতেছে? আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে কথাগুলো আমি বলতে চাই। আপনারা অনেকে এখানে এমন আছেন, আমার পুরাতন মুসল্লি, মুহাব্বতের সাথে কথা হবে, একজন থাকবেন, একজনকে নিয়ে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? বেশি মানুষের দরকার নাই, কবুল হওয়ার জন্য একজনের ইখলাসই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সুখের দিনে উমরা খুঁজি গো তোমায়, ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বড় একজন ওলি ছিলেন ইয়াকুব নানতবী। হজ করতে গেলেন, হজের সফরে গেলেন, সংবাদ আসলো, হুজুর আপনার তো হজের থলেটা চুরি হয়ে গিয়েছে, আপনার টাকার ব্যাগটা চুরি হয়ে গিয়েছে। এবার হুজুর বলেন আলহামদুলিল্লাহ। হুজুর কি বললেন? আরে টাকা চুরি হয়ে গেলে তো ইন্না লিল্লাহ বলতে হয়, কারেন্ট চলে গেলে ইন্না লিল্লাহ বলতে হয়, কোনো কিছু হারায় গেলে ইন্না লিল্লাহ বলতে হয়। ঠিক না ঠিক? আমরা তো মুসলমান, যদি বলি দোস্ত তোমার তো ছেলে মারা গেছে, আলহামদুলিল্লাহ। বুঝে না, বুঝে না। ঠিক না বেটি? মুরব্বী বুঝে নাই, বুঝে নাই। কথা বলেন ঠিক কিনা? ছেলে মারা গেছে, আলহামদুলিল্লাহ। দোস্ত তোমার মেয়ের তো বিয়ার সংবাদ, ইন্না লিল্লাহ। কথা কম ঠিক কিনা? আরে নামের মুসলমান, আমরা কামের মুসলমান হতে পারি নাই। কামের মুসলমান হতে পারলে মুসাফাহার দোয়া পারতাম, কামের মুসলমান হতে পারলে সুন্দর করে সালাম দিতে পারতাম। আমরা অনেকে বলি আসসালামু আলাইকুম, কথা কম ঠিক কিনা? অনেকে বলি সালামু আলাইকুম। ঠিক না বেটি? ও মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহর নবীকে কাফিররা দুষ্টুমি করে বদদুয়া করতো, সালাম দিতে বলতো আসসালামু আলাইকুম নবীজি আপনি মইরা যান। নাউজুবিল্লাহ। সাম অর্থ মৃত্যু, সাম অর্থ কি? আরো জুড়ে বলেন। হাদিসের মধ্যে আসছে হাব্বাতুস সাউদা
শিফাউম মিন কুল্লি দাইল লাসাম। নবী আমার বলেন কালো জিরা সব রোগের ঔষধ, মৃত্যু ছাড়া কালো জিরা সব রোগের ঔষধ। কথা বলেন ঠিক কিনা? কাফেররা এসে বলতো আসসালামু আলাইকুম, নবী আপনি বলে যান। নবী বলতেন ওয়া আলাইকুম, তুমি বলে দাও। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে আসসালামু আলাইকুম, ঠিক না বেঠিক? আছে না নাই? হুজুর সামনে মাহফিলে সালাম কেমনে দিতে হবে, মুসাফা কেমনে করতে হবে, এগুলা প্রদর্শনী দিবেন। মুসাফা করার পরে দোয়া পরে তুফাজ্জল, মুসাফা করার পরে দোয়া করে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঠিক না বেঠিক? আরে মুসাফা করে হাত মিলায় কো আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, তার মানে এটা মুসাফার দোয়া। কথা বল না কেন? আরে বড় কষ্টের সাথে বলতে চাই, এক হাতে মুসাফা করে ও আব্দুর রহমান ট্যাবলেট ডিপজল। কথা কোন ঠিক কিনা? এক হাতে মুসাফা করে, এক হাতে কোনোদিন মুসাফা হয় না, দুই হাতে মুসাফা করতে হয়। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মুসাফার দোয়া কইতে হয়। তারা নাম বলে মুসাফার দোয়া, কারণ তারা পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই, নামের মুসলমান। ইন্না লিল্লাহ বলার জায়গা জানে না, আলহামদুলিল্লাহ বলার জায়গা জানে না, আল্লাহু আকবার বলার জায়গা জানে না। আরে কথা বলুন ঠিক কিনা? ইয়াকুব নারতবী রহমাতুল্লাহ আলাইহির ব্যাগ হারায় গেছে। ছাত্র আয়েশা বলে হুজুর আপনার টাকার ব্যাগ নিয়ে গেছে। হুজুর বলেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার সংবাদ আসছে হুজুর আপনার ব্যাগ নিয়ে চুরে ভাগতে পারে নাই, ধরা খেয়ে গেছে। কি গায়ে গেছে? আল্লাহওয়ালার ব্যাগ ধরার পরে সে আটকে গেছে, ধরা খেয়ে গেছে। এবার হুজুর বলেন আলহামদুলিল্লাহ। ছাত্র জিজ্ঞাসা করলেন হুজুর টাকার ব্যাগ নিয়ে গেল, শোনার পরে আলহামদুলিল্লাহ বললেন। টাকার ব্যাগ পাওয়া গেল, শোনার পরে আলহামদুলিল্লাহ বললেন। তার কারণ কি আমি জানতে চাই। ইয়াকুব নারতবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও আমার ছাত্র, আমি যখন শুনলাম আমার টাকার ব্যাগটা হারিয়ে গিয়েছে, তখন আমি চিন্তা করলাম আমার টাকার দ্বারা আরেকজন ভাইয়ের উপকার হবে, এই কারণে আমি বলেছি আলহামদুলিল্লাহ। আমার টাকার দ্বারা চুরি করেছে, কি হয়েছে? চুরে উপকার হবে, চুরের উপকার হবে, এই কারণে আমি আলহামদুলিল্লাহ বলেছি। আমার যখন টাকার তলে পাওয়া গিয়েছে, সংবাদ শুনলাম, আলহামদুলিল্লাহ বললাম। তার কারণ হলো এই টাকাটা আমার সফরে দরকার, সফরে প্রয়োজন, হজের সময় প্রয়োজন। আরে হারানো মাল যখন পেয়ে গেলাম, শুকরিয়াতান আলহামদুলিল্লাহ বললাম। ইমানদাররা সুখের দিনেও বললে আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক? দুঃখের দিনেও বলবে আলহামদুলিল্লাহ। অনেককে জিজ্ঞাসা করি ভাই আপনি কেমন আছেন, বেশি বালা না, ঠিক না বেঠিক? বেশি বালা না, এই কথা বলা ঠিক না। কারণ আপনি চিন্তা করবেন আল্লাহ তো আপনাকে চোখ দিছে, আল্লাহ আপনাকে হাত দিছে, আল্লাহ আপনাকে জবান দিছে, পা দিছে। আপনার বাসায় একজন ব্যক্তি আছে যার দুইটা চোখ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে হয় সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার বোঝানোর বিষয় ছিল সুখের দিনেও আল্লাহকে ডাকবো, দুঃখের দিনেও আল্লাহকে ডাকবো। ওই যে দেবতাকে তারা পূজা করে, দেবতার পূজা করে গভীর রাতে 31st নাইট উদযাপন করে খ্রিস্টানরা, ইহুদিরা, খ্রিস্টানরা 31st নাইট উদযাপন করে। মুসলমানের কোন সন্তান 31st নাইট উদযাপন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলতে চাই বাংলার জমিনকে নাপাক করে দিয়ে ইহুদি খ্রিস্টানরা তারা চতুর্দিকে চক্রান্ত করছে কিভাবে ইমানদারদের ইমানকে নষ্ট করা যায়, যুবকদের ইমানকে নষ্ট করা যায়। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করছে কিভাবে বাংলার জমিনের সার্বভৌমত্ব, ইসলাম, ঈমানকে
নষ্ট করা যায়, ধ্বংস করা যায়, তাদের অন্যতম চক্রান্ত থেকে একটি চক্রান্ত হলো 31st নাইট, অর্থাৎ নববর্ষ, শুভ নববর্ষ, ইংরেজি শুভ নববর্ষের নামে 31st নাইট কোন মুসলমান উদযাপন করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলে ঠিক কিনা? কারণ এটা আমাদের না, এটা মুসলমানদের কোন কৃষ্টি কালচার নয়, এটা হলো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন মাদ্দাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যাদের মুহাব্বত ইহুদি খ্রিস্টানদের সাথে যারা অনুসরণ করে চলবে, তাদের হাসর নাসর তাদের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমান যুবক ভাইয়েরা, আমরা আজকে রাত্রে তওবা করি, ওয়াদা করি, আমরা কেউ 31st নাইট উদযাপন করবো না ইনশাআল্লাহ। করবো কেউ করবো, আমরা কেউ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এটা হলো শিরক, কারণ দেবতার কাছে শান্তি আর সুখ চাওয়ার কোনো সুযোগ নাই। সুখ চাবো কার কাছে? আলোচনা বলতে হবে, সুখ দেওয়ার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে না, আমি ওই 2 বছর আগে শিখায় গেছিলাম। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে চালো, অন্তরে অন্তরে জানো। কোরআন সুন্নাহর আলো ঘরে কেমনে জ্বালাইবেন? ঘরে তো স্টার জলসার আলো জ্বলতেছে। কথা বলেন না? ঘরে তো অবৈধ নায়ক নায়িকাদের অসভ্য সিনেমার আলো জ্বলছে। ঘরে ঘরে তো ইমান আমলের ক্যান্সার, টিবি ক্যান্সারের আলো জ্বলতেছে। কোরআন সুন্নাহর আলো অন্তরে জ্বললে ঘরে জ্বলবে, কোরআন সুন্নাহর আলো অন্তরে জ্বললে মাঠে ঘাটে দোকানপাটে সংসদ ভবনে সব জায়গায় জ্বলবে। কথা বলেন ঠিক কিনা?